নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু অমৃতসরের দর্শনীয় স্থান দেখাবো, যেমন দুর্গিয়ানা টেম্পল, স্বর্ণ মন্দির ও জালিয়ানওয়ালাবাগ। শিয়ালদা স্টেশন থেকে জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস 12379 আপ, এতে করে আমরা অমৃতসর যাচ্ছি। আমাদের টিমে মোট সদস্য সংখ্যা 29 জন। এই 29 জনের একটা ফুল ফ্যামিলি নিয়ে আমরা চলেছি অমৃতসর। ট্রেনের মধ্যে আমরা সময় কাটানোর জন্য ঘাস খেয়েছি। দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তো তাই চিত্ত বিনোদনের জন্য আমরা তাস খেলছি। এই ট্রেনের একটা সিটও ফাঁকা নেই। সবাই আমরা চলেছি বেড়াতে অমৃতসর। এই গরমের মরশুমে সবাই চলেছে একটু হাওয়া বদল করতে। আমরাও তাদের সাথে সামিল হলাম। যেতে যেতে রেল থেকেই দেখা যাবে দিল্লির লাল কেল্লা। লাল কেল্লা কমপ্লেক্স শাহজাহানের প্রাসাদ দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল। ভারতের পঞ্চম মোগল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। লাল বেলে পাথরের বিশাল আবদ্ধ দেয়ালের জন্য নামকরণ করা হয়েছে লাল কেল্লা। এটি 1546 সালে ইসলাম শাহ সুরি দ্বারা নির্মিত একটি পুরনো দুর্গ, সিমলাগড়ের সংলগ্ন, যার সাথে একটি লাল কেল্লা কমপ্লেক্স গঠন করে। সম্রাট শাহজাহান 12ই মে 1639 সালে মুঘল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্তের পর লাল কেল্লা নির্মাণের দায়িত্ব দেন। এই দুর্গটি লাল বা গোলাপি রঙের পিচ্ছিল পাথর দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়, তাই এর নাম লাল দুর্গ। এই দুর্গের আদি নাম ছিল ফোর্ট ঔরঙ্গাবাদ। এর নির্মাণ শুরু করেছিলেন যুবরাজ মোহাম্মদ আজম শাহ, যিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র। যাক, ট্রেন থেকেই এই দুর্গের পাঁচিলগুলো দেখা যাচ্ছে। 28 ঘন্টা পর আমরা অমৃতসর স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এখন অমৃতসর স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম। এখান থেকেই আমরা আমাদের হোটেলে চলে যাব। হোটেল অবশ্য আগে থেকেই বুক করা আছে। সবাই জড়ো হয়েছে যে যার হোটেলে যাওয়ার জন্য। রেল স্টেশন থেকে বেরিয়েই আমরা চলেছি হোটেলের দিকে। স্টেশনের পাশ দিয়েই এই রাস্তা। কিছুক্ষণ বাদেই আমরা আমাদের আকাঙ্ক্ষিত হোটেলে পৌঁছে যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত হোটেল অ্যাপেল ট্রি। এখান থেকে আমরা রেস্ট নিয়ে এবং খাওয়া দাওয়া করে বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য বেরিয়ে পড়ব। আমরা অটো ভাড়া করে চলে এলাম দুর্গিয়ানা মন্দির।
মোট ভাড়া 600 টাকা, 5 জন ওঠা যাবে। আর এরা 3টে স্পট দেখাবে। প্রথম দুর্গিয়ানা মন্দির, দ্বিতীয় তৃতীয় হলো জালিয়ানওয়ালাবাগ ও অমৃতসর মন্দির। গেটের উপরেই লেখা আছে শ্রী দুর্গিয়ান তীর্থ। অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দুর্গিয়ানা মন্দির, এটি ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি দেবী দুর্গা এবং লক্ষ্মী ও বিষ্ণুর মূর্তি ধারণ করে এবং এখানে তাদের পুজো করা হয়। এর স্থাপত্য শিখদের স্বর্ণ মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। মন্দিরটি 1921 সালে গুরসাই মালকাপুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি দেবী দুর্গা প্রতিমূর্তি উৎসর্গকৃত। মন্দিরের বাইরে ঢোকার ঠিক আগেই একটা মন্দির আছে। এখানে সবাই পুজো দেয়, তারপরে ওই মন্দিরে ঢোকে। এই মন্দিরে সামনেই দেখা যাচ্ছে শিবের মূর্তি, পাশে দুর্গার মূর্তি বা পার্বতীর মূর্তি। আমরা এখন মূল মন্দিরে ঢুকে পড়েছি। এই মন্দিরটি দেখতে কতটা স্বর্ণ মন্দিরের মতো, কারণ স্বর্ণ মন্দিরে যেমন লেকের মাঝখানে মন্দিরটি তৈরি, এটিও তেমন মন্দিরটি লেকের মাঝখানে তৈরি। চারিদিকে জল, খুব সুন্দর দৃশ্য। আমরা ধীরে ধীরে মন্দিরের সামনে পৌঁছে যাব। দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। চারিদিকে জল, মাঝখানে মন্দির। এটাই দুর্গিয়ানা মন্দির। এবার চলে এলাম জালিয়ানওয়ালাবাগ ও স্বর্ণ মন্দির দেখার জন্য। জালিয়ানওয়ালাবাগ ও স্বর্ণ মন্দির প্রায় কাছাকাছি, খুব বেশি একটা দূর নয়, পাশাপাশি অবস্থিত। আমরা চলে এলাম জালিয়ানওয়ালাবাগের মেন গেটে। গেট দিয়েই আমরা ঢুকছি। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। মেন গেট দিয়ে ঢোকার সময় দেয়ালের দুপাশে বিভিন্ন মূর্তি। এসব মূর্তিগুলো সব ভারতীয়দের। এই সেই জালিয়ানওয়ালাবাগ, যেখানে ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে 1919 সালের 13 এপ্রিল কুখ্যাত হত্যাকাণ্ড হয়। এক কথায় বলতে গেলে গণহত্যা। এই রকম গণহত্যা বিশ্ববাসীরা আর কখনো শোনেনি, শুধুমাত্র এই ঘটনা ছাড়া। এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে গণহত্যার ইতিহাস লেখা আছে। বিভিন্ন ছবি ও লেখনীর মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
আমরা ধীরে ধীরে মূল গার্ডেন বা বাগের দিকে ঢুকছি। দূরে একটা স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। এই জায়গায় প্রায় 2000 জন সমবেত হয়েছিলেন একটা মিটিংয়ে, আর সেখানেই নির্বিচারে জেনারেল ডায়ার গুলির নির্দেশ দেয়। প্রায় 1650 রাউন্ড গুলি করার পর 1500 জনের উপরে মৃত্যু ঘটে। এক কথায় বলতে গেলে জীবন্ত সমাধি। আর সেই মৃত্যুর সমাধিস্থলে গঠিত হয়েছে স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি আমেরিকার স্থপতি বেঞ্জামিন পোলক এটি নির্মাণ করেন, আর 1961 সালের 13 এপ্রিল ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এটিকে উদ্বোধন করেন। এখন এই গার্ডেনটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু পূর্ব স্মৃতি যদি মনে করা হয় তাহলে এটা খুব বেদনাদায়ক স্থল। এই স্থানটা জালিয়ানওয়ালাবাগ থেকে বাইরে বেরোনোর রাস্তা। রাস্তাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা একটু সাইড দিয়ে মেন এক্সিটের দিকে বেরিয়ে পড়লাম। চারিদিকে বিভিন্ন গার্ডেনের রাস্তার দুই ধারে গার্ডেনে ঢাকা। দূরে এক্সিট গেট দেখা যাচ্ছে, আমরা ওখান দিয়েই বেরিয়ে পড়ব। এটাই এক্সিট গেট। এখান থেকে আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে পড়ব। এবার চলে এলাম রাতের স্বর্ণ মন্দির দেখার জন্য। এর ইতিহাস 1574 সালে সম্রাট আকবর কর্তৃক তৃতীয় গুরু অমর দাসের কন্যা বিবি ফ্যানিকে উপহার দেওয়া জমিতে স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু হয়। গুরু অর্জুন দেব, যিনি গুরু রামদেবের পুত্র ছিলেন, শিখদের জন্য এটি পবিত্র স্থান তৈরির ধারণা করেছিলেন। তাই তিনি নিজে স্বর্ণ মন্দিরের স্থাপত্য ডিজাইন তৈরি করেছিলেন। ঠান্ডা লাগছে, কার কি লাগছে জানি না বাবা, আমার ঠান্ডা দাঁড়াও, গরম লাগছে ওকে ওকে। স্বর্ণ মন্দিরের গম্বুজটি 162 কেজি 24 ক্যারেট সোনা দিয়ে মোড়া। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।